আসসালামু আলাইকুম। অ্যালগরিদম ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনি কি কখনো ভেবেছেন কেন দুইজন ট্রেডার একই চার্ট দেখে একেবারে ভিন্ন সিদ্ধান্ত নেয়? কেউ দেখছে সুযোগ আর কেউ দেখছে ভয়। আসলে সমস্যা চার্টে নয়, সমস্যা আমাদের মন ও উপলব্ধিতে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের মানসিক সফটওয়্যার মানে আমাদের বিশ্বাস, অভিজ্ঞতা আর ভয় আমাদের ট্রেডিংয়ের প্রভাব ফেলে। এই ভিডিওটি মার্ক ডাগলাসের বিশ্ববিখ্যাত বই ট্রেডিং ইন দ্য জোন বইয়ের চ্যাপ্টার 5 দ্য ডাইনামিক্স অফ পারসেপশনের উপর ভিত্তি করে তৈরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি জানতে চলেছেন কিভাবে নিজের মানসিক দৃষ্টিভঙ্গি ঠিক করবেন, কিভাবে ভয় এবং পুরনো ভুল চিন্তা থেকে মুক্তি পাবেন, আর কিভাবে পারসেপশন ট্রেডিংয়ে সফলতার আসল চাবিকাঠি হয়ে উঠতে পারে। তাহলে চলুন শুরু করি। চ্যাপ্টার 5 দ্য ডাইনামিক্স অফ পারসেপশনের প্রথম অংশ হচ্ছে ডিবাগিং ইয়োর মেন্টাল সফটওয়্যার। এই অংশে মার্ক ডাগলাস বোঝাতে চেয়েছেন আমরা সবাই নিজের মধ্যে একটা মানসিক সফটওয়্যার নিয়ে চলি, অর্থাৎ এমন বিশ্বাস ও ধ্যান ধারণা যা ছোটোবেলা থেকে, অভিজ্ঞতা থেকে, সমাজ পরিবেশ থেকে আমাদের মনে গেঁথে গেছে। এই বিশ্বাসগুলোই ধারণা করে আমাদের মার্কেটে কিভাবে চিন্তা করি, ফিল করি এবং সিদ্ধান্ত নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই মেন্টাল সফটওয়্যারে অনেক ধরনের বাগ বা ভুল থাকতে পারে। একজন ট্রেডার হিসেবে আপনি যতই ভালো স্ট্র্যাটেজি জানুন না কেন, যদি আপনার ভিতরে বিশ্বাস ভুল হয় তাহলে আপনি সেই স্ট্র্যাটেজি প্রপারলি ব্যবহার করতে পারবেন না। আর এটাই সবচেয়ে বড় বাধা, নিজের মনের ভিতরে থাকা ভুল প্রোগ্রামিং। যেমন ধরুন, কেউ মনে করে লস মানেই আমি এখনও ভালো ট্রেডার নই, মার্কেট আমার বিরুদ্ধে যাবে যদি আমি এখন ট্রেড নেই। এইসব বিশ্বাস অজান্তে আমাদের ডিসিশন মেকিংয়ে প্রভাব ফেলে। তখন আপনি হয়তো ভালো সেটআপেও ট্রেড করতে ভয় পান আর স্টপ লস হলে নিজেকে দোষারোপ করেন। তাই আমাদের ব্রেন সব সময় বিশ্বাস অনুযায়ী তথ্য ফিল্টার করে। মানে আপনি যেভাবে বিশ্বাস করেন, ব্রেন সেভাবেই তথ্য দেখে এবং বুঝে। এই কারণে আমাদের বিশ্বাস যদি ভুল হয়, আপনি মার্কেটে সঠিক রিয়েলিটি দেখতে পারবেন না। আপনার ব্রেন সবসময় এই চেষ্টা করে পুরনো বিশ্বাস অনুযায়ী নতুন তথ্য ব্যাখ্যা করতে। এই জন্য আপনার সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজের মেন্টাল সফটওয়্যার চিহ্নিত করে সেগুলো ডিবাগ করা। কারণ যতক্ষণ না আপনার বিশ্বাস সঠিক হচ্ছে, ততক্ষণ আপনি লাভজনক ট্রেডিং মাইন্ডসেট গড়তে পারবেন না। এই কাজটা যতটা মনে হয় তার থেকেও অনেক গভীর, কিন্তু একবার শুরু করলে এখান থেকে ট্রেডিংয়ের সবচেয়ে বড় পরিবর্তন আসে। পরের টপিক হচ্ছে পারসেপশন অ্যান্ড লার্নিং। এই অংশে মার্ক ডাগলাস বোঝাতে চেয়েছেন আমরা কিভাবে উপলব্ধি করি এবং কিভাবে শিখি। এই দুইটা জিনিস আমাদের ট্রেডিংয়ে বিশাল প্রভাব ফেলে। অনেক ট্রেডার ভাবে আমি ভালোভাবে চার্ট দেখতে শিখেছি মানে আমি ভালো ট্রেডার হয়ে গেছি, কিন্তু এটা ভুল। কারণ আমরা যা দেখি তা 100% রিয়েলিটি না। আমাদের বিশ্বাস, অভিজ্ঞতা ও মানসিক অবস্থা মিলিয়ে তৈরি হয় আমাদের পারসেপশন। যেমন ধরেন, আপনি আগে পরপর 3টা ট্রেডে লস করেছেন, এখন আপনি চার্টে একটা ভালো সেটআপ দেখলেন। তখন কি হবে? আপনার মস্তিষ্ক এই নতুন সেটআপকে আগের লসের অভিজ্ঞতার চোখ দিয়ে দেখবে আর মনে হতে পারে আবার তো লস হবে। ফলাফল কি হয়? আপনি হয় ট্রেড করবেন না, না হলে অস্থির হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন। মানে একই চার্ট, কিন্তু আপনি এখন আগের মতো দেখতে পাচ্ছেন না। এই কারণে মার্ক ডাগলাস 3টা পয়েন্ট তুলে ধরেন। 1, আমরা যেভাবে জিনিস দেখি তা আসলে আমাদের বিলিফ সিস্টেমের উপর নির্ভর করে। 2, আমরা কি শিখব সেটাও নির্ভর করে আমরা কিভাবে জিনিসগুলো দেখি। 3, ভুল বিলিফ থাকলে আমরা ভুলভাবে মার্কেটকে বুঝবো আর ভুলভাবে শিখব। তাই যদি আপনি সত্যি ট্রেডিং শিখতে চান, তাহলে আগে নিজের বিলিফ সিস্টেম ঠিক করতে হবে, না হলে পারসেপশনই আপনাকে ভুল পথে চালাবে। তাই সফল ট্রেডার হতে গেলে শুধু সিস্টেম বা চার্ট জানা যথেষ্ট না, আপনাকে জানতে হবে আপনি কিভাবে মার্কেটকে দেখেন এবং সেই দেখা কতটা সত্য। আপনার পারসেপশন যদি পুরনো ভয় বা ভুল
বিশ্বাস দিয়ে তৈরি হয়, তাহলে আপনি শিখবেনও ভুল, আর ট্রেড করলেও লং টার্ম লাভবান হবেন না। এবার আসি পরের টপিক, পারসেপশন অ্যান্ড রিস্ক। মার্ক ডাগলাস এই অংশে আমাদের শেখাতে চেয়েছেন আপনি মার্কেটকে কিভাবে দেখছেন এবং সেই দেখার ধরন আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে কিভাবে প্রভাবিত করে। আপনার পারসেপশন যদি ডিস্টর্ট হয় তাহলে আপনি কখনোই মার্কেট থেকে ধারাবাহিকভাবে লাভবান হতে পারবেন না। যেমন যদি আপনি মনে করেন আমাকে এই ট্রেডে জিততেই হবে, তাহলে আপনি রিস্ক অ্যাকসেপ্ট করছেন না। তার মানে আপনি নিজের বিলিভ অনুযায়ী মার্কেটকে দেখতে বাধ্য হচ্ছেন, বাস্তবতা অনুযায়ী না। মার্ক ডাগলাস বলছেন আপনার মনে একটা বিলিভ আছে, টাকা হারানো মানে আমি লুজার। এই বিলিভ আপনার মনে ভয় তৈরি করবে, আর সেই ভয় আপনার ট্রেডিংয়ের ফোকাস নষ্ট করবে। আপনি তখন ট্রেডকে দেখতে পারবেন না নিরপেক্ষভাবে। আপনি মার্কেটের সিগন্যাল ইগনোর করবেন শুধুমাত্র আপনার বিলিভ রক্ষা করতে। আমরা যদি চিন্তা করি এই ট্রেডটা জিততেই হবে, হারলে আমি খারাপ ট্রেডার, তাহলে আমরা ভুলভাবে রিস্ক দেখছি। মার্ক ডাগলাসের মতে আপনি যদি এই ট্রেডে ফলাফলকে অতিরিক্ত গুরুত্ব দেন, তাহলে আপনি ওই ট্রেডে অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করছেন। এতে আপনার পারসেপশন হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। যেমন আপনি একটা ট্রেডে ঢুকেছেন, কিন্তু প্রাইস একটু উল্টো দিকে গেলেই আপনি প্যানিক হচ্ছেন, কারণ আপনি এটা মেনে নিতে পারেননি যে ট্রেডটা হারতে পারে, অর্থাৎ আপনি রিস্ক অ্যাকসেপ্ট করেননি। তাই যখন আপনি সত্যিকার অর্থে রিস্ক অ্যাকসেপ্ট করেন তখন আপনি চিন্তামুক্ত থাকবেন। মার্ক ডাগলাস বলেন, হোয়েন ইউ ট্রুলি অ্যাকসেপ্ট দ্য রিস্ক ইউ উইল বি অ্যাট পিচ উইথ এনি আউটকাম। মানে যখন আপনি সত্যিকার অর্থে রিস্ক অ্যাকসেপ্ট করবেন তখন আপনি যে কোনো ফলাফলে আপনি শান্তি অনুভব করবেন। এটাই ট্রেডার্সের মাইন্ড, যেখানে আউটকাম যাই হোক না কেন আপনি মেন্টাল ব্যালেন্স হারান না, আপনি ভয় ছাড়াই মার্কেটের ইনফরমেশন অ্যাবজর্ব করতে পারেন। তাই পরিশেষে বলা যায়, পারসেপশনের মাধ্যমে যদি আমরা রিস্ককে ভয় পাই তাহলে আমরা নিজেরা নিজেকে ভুল পথে নিয়ে যাই। একটা বিলিভ যদি আপনার মাথায় গেঁথে বসে টাকা হারালে আমি ব্যর্থ, তাহলে প্রতিটি ট্রেড আমাদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠবে, আর এই ভয় আমাদের সব ভুল করাবে। সুতরাং পারসেপশন ঠিক না থাকলে রিস্ক নেওয়ার ক্ষমতাও থাকবে না, আর রিস্ক অ্যাকসেপ্ট করতে না পারলে আপনি কখনোই কনসিস্টেন্ট ট্রেডার হতে পারবেন না। এবার আসি এই অধ্যায়ের লাস্ট টপিক, দ্য পাওয়ার অফ অ্যাসোসিয়েশন। এই টপিকে মার্ক ডাগলাস বোঝাতে চেয়েছেন আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে কোনো নতুন অভিজ্ঞতা ঘটলেই তা আগের কোনো অভিজ্ঞতার সাথে মিলিয়ে নেয়। এই মিলানোর প্রক্রিয়াটাকেই বলা হয় অ্যাসোসিয়েশন, মানে কোনো কিছু দেখেই আগের ঘটে যাওয়া কোনো ঘটনার কথা মনে পড়া এবং সেটার মতো প্রতিক্রিয়া দেওয়া। আসলে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটা ছোট বাচ্চা প্রথমবার একটা কালো কুকুর দেখে, আর প্রথম দেখাতেই সে বাচ্চাটাকে কামড় দেয়। এই ঘটনার সময় বাচ্চার মনে একটা খুব তীব্র ভয় কাজ করে। এই ভয় এবং কুকুরের অভিজ্ঞতা একসাথে মিশে গিয়ে বাচ্চার মনে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়। তার মনে হয় কালো কুকুর মানেই ভয়ঙ্কর, বিপজ্জনক। এরপর থেকে সেই বাচ্চা যখনই কোনো কালো কুকুর দেখবে, ইভেন যদি কুকুরটা নিরীহ হয়, তারপরও বাচ্চাটার ভিতরে ভয় চলে আসবে, কারণ সে নতুন কুকুরটাকে সত্যিকারের চোখে দেখছে না, বরং আগের ঘটনার প্রেক্ষাপটে দেখছে। ঠিক ট্রেডিংয়েও এই অ্যাসোসিয়েশন কাজ করে। যেমন ধরেন একজন ট্রেডার হয়তো একটা নির্দিষ্ট ট্রেডিং সেটআপে বড় লস খেয়েছে। যেই সময় লস খেয়েছিল সেই সময়ের সঙ্গে কষ্ট, ভয়, দুশ্চিন্তা এসব কিছু মিলে তার ভিতরে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। এরপর যখন আবার সেই ধরনের মার্কেট কন্ডিশনে আসে তখন মস্তিষ্ক বলে, সাবধান, আগেও এরকম দেখে লস খেয়েছিলে। ফলে ট্রেডার হয়তো ট্রেডটাই নেয় না, অথবা ভুল সময়ে বের হয়ে যায়, অথবা অযথা ভয় পায়। হয়তো এবার মার্কেট ভালো ট্রেড দিচ্ছে, কিন্তু তার পারসেপশন আগের ভয়ে দিয়ে তৈরি, তাই সে ভুল সিদ্ধান্ত নেয়। আমরা অনেক সময় ভাবি আমরা বাস্তব জিনিস দেখছি,
কিন্তু বাস্তবে আমরা যা দেখি তা হলো আমাদের মস্তিষ্ক যেভাবে ব্যাখ্যা করে সেভাবে দেখা। মার্ক ডাগলাস বলেন, উই ডোন্ট ট্রেড দ্য মার্কেট, উই ট্রেড আওয়ার বিলিভ অ্যাবাউট দ্য মার্কেট। মানে আমরা আসলে মার্কেট ট্রেড করি না, আমরা ট্রেড করি আমাদের বিশ্বাস, ভয়, প্রত্যাশা আর পুরনো অভিজ্ঞতার উপর ভিত্তি করে বানানোর নিজস্ব মার্কেট। তাই যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন যে আপনি বর্তমান মুহূর্তকে পুরনো অভিজ্ঞতার চশমা দিয়ে দেখছেন, ততক্ষণ আপনি মার্কেটকে বাস্তবভাবে দেখতে পারবেন না। তবে যে মুহূর্তে আপনি নিজেকে ধরে ফেলবেন, বুঝবেন যে এটা আমার আগের ভয়, বাস্তবতা না, সেই সময় থেকে আপনি ধীরে ধীরে ভিতরের ফ্রিডমের দিকে এগোবেন। এটাই অ্যাসোসিয়েশনের আসল শক্তি। আর এটা নিয়ন্ত্রণ করতে শিখলে আপনি আপনার ট্রেডিংয়ের অনেক বড় বাধা অতিক্রম করতে পারবেন। এই ছিল এই চ্যাপ্টারের সামারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর এমন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে। নিচে কমেন্টে লিখে জানান আপনার মনে কি ভুল বিলিভ ছিল, আর আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন। আল্লাহ হাফেজ।